হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিসিএস মন্ত্রা। তো আজকে এই ক্লাসের মধ্যে আমরা দেখব ত্রিপুরার ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। ওকে, তো ফেব্রুয়ারি মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল সেগুলো বেসিক্যালি খুব কমই ছিল, এবং যেগুলো ছিল সেগুলো পরীক্ষাতে মানে আসার মতো পটেনশিয়াল কম রাখে। ওকে, স্টিল আমাদের দেখা উচিত, তো আমরা দেখব। দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে টিচিং লার্নিং মেটেরিয়ালস, ঠিক আছে, টিচিং লার্নিং মেটেরিয়াল এক্সিবিশন, টিচিং লার্নিং মেটেরিয়াল এক্সিবিশন অ্যান্ড কম্পিটিশন। এটা কী ছিল? বেসিক্যালি ডিফারেন্ট ব্লকস থেকে প্রাইমারি টিচারদের, সেটা গভর্নমেন্ট টিচার্স এবং প্রাইভেট টিচার্স উভয়ই, হ্যাঁ, টিচার্সদের ইনভাইট করা হলো যে তোমরা আসো এবং তোমরা তোমাদের ইনোভেশন বা ইনোভেটিভ যে স্কিল বা টিচিং স্কিল সেগুলো প্রদর্শন করো আমাদের সামনে, ঠিক আছে। তো তোমরা কিছু প্রজেক্ট রেডি করো, যে প্রজেক্টগুলোর মাধ্যমে তোমরা যখন বাচ্চাদের পড়াবে, বাচ্চারা যেন সেগুলো খুব ইজিলি মানে খেলার ছলে বা আনন্দের সাথে শিখতে পারে। তো সেই রকমভাবে ইনোভেটিভ মডেলস তৈরি করে বা প্রজেক্ট তৈরি করে সেই এক্সিবিশনে শো করা হয়েছিল, ঠিক আছে। তো মোর দেন 7,000 পার্টিসিপেন্ট সেখানে পার্টিসিপেট করেছিল, সবগুলো ব্লক থেকে পার্টিসিপেট করেছিল। ব্লক লেভেলে কম্পিটিশনটা প্রথম হয়। তো প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে প্রায় 20টা করে মডেল ইনভাইট করা হলো এই স্টেট লেভেল এক্সিবিশনে। তো টোটাল 160টা মডেল বা প্রজেক্ট আমরা এক্সিবিশনে দেখতে পাই, ঠিক আছে। তো এই এক্সিবিশনটাকে ত্রিপুরার চিফ মিনিস্টার মানিক সাহা ইনোগ্রেট করেন, ঠিক আছে। এটা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয়ে থাকে, ঠিক আছে। আর ইনোভেটিভ টিচিং টুলস, ঠিক আছে। দেখো, এটা কি করবে, ইউনিয়ন গভর্নমেন্টের যে নিপুণ ভারত যে প্রজেক্টটা ছিল, সেই প্রজেক্টের অন্তর্গতই ত্রিপুরাতে একটা প্রজেক্ট শুরু হয়েছিল 2022-এ, সেটা হচ্ছে নিপুণ ত্রিপুরা প্রজেক্ট। ওকে, তো নিপুণ ত্রিপুরা প্রজেক্টে কি বলা হয়েছিল, যে কোনো শিশু ক্লাস 3 পর্যন্ত যখন সে উঠবে, তার আগেই যেন সে তার রিডিং স্কিলস, রাইটিং স্কিলস এবং নিউমেরিক্যাল স্কিলস এগুলো যেন তার ডেভেলপমেন্ট হয়, ঠিক আছে। তো এটার জন্যই বেসিক্যালি এইটারই একটা প্রজেক্ট হিসেবে টিএলএমকে নিয়ে আসা হলো, টিএলএম প্রজেক্টটাকে আনা হলো। দেখো, এই প্রজেক্টটাতে আমি আরও কিছু ডিটেলস এখানে শেয়ার করলাম। ডিটেলসটা কেন শেয়ার করলাম, যেহেতু তোমাদের পরীক্ষাতে এসেও থাকে, তো তোমাদের এসে রাইটিংয়ের ক্ষেত্রে ডেফিনেটলি তোমরা এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে যদি ইনক্লুড করতে পারো, দেন ডেফিনেটলি এগুলো তোমাকে হেল্প করবে, হ্যাঁ, নাম্বার ক্যারি করতে হেল্প করবে। তো যদি ত্রিপুরার এডুকেশন সিস্টেমের উপরে কোনো এসে আসে, তো ডেফিনেটলি তোমরা কিন্তু এখান থেকে ইনফরমেশন বা এখান থেকে এগুলো নিয়ে যদি পুট করো, ডেফিনেটলি সেগুলো তোমার নাম্বার ক্যারি করবে, ঠিক আছে। হোয়াট ইজ নিপুণ ত্রিপুরা প্রজেক্ট, হোয়াট ইজ টিএলএম, তো এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস এসে রাইটিংয়ের ক্ষেত্রেও। ওকে, তো এখানে 7,000 এডুকেটার্স পার্টিসিপেট করেছিল, ঠিক আছে। এর মধ্যে দেখো 160 হ্যান্ডমেড টিচিং ম্যাটেরিয়ালস, টোটাল 8টা ডিস্ট্রিক্ট থেকে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে 20টা করে প্রজেক্ট বা ম্যাটেরিয়াল পাঠানো হয়েছিল। ওকে, তো এর মধ্যে থেকে 10টা টিএলএম প্রজেক্টকে সিলেক্ট করা হলো। 5টা ছিল লিটারেসি বেসড এবং 5টা ছিল নিউমেরিক্যাল বেসড, ঠিক আছে, মানে অঙ্ক শেখানোর ক্ষেত্রে যেই মডেলগুলো হেল্পফুল হবে। ওকে, তো এই জায়গাগুলো তোমরা একটু যদি পড়ে নাও, ডেফিনেটলি এগুলো তোমাকে হেল্প করবে। ওকে, দেখো, তারপরে আমরা একটু দেখে নিই, এটা বা অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স না, বাট আমি এটাকে ইনক্লুড করলাম এখানে এই কারণে, যেহেতু নিপুণ প্রজেক্টের অন্তর্গতই টিএলএমটাকে আনা হয়েছে, ঠিক আছে। টিএলএমের যে মডেলগুলো হবে, যেগুলো প্রাইজ উইনিং মডেলস থাকবে, সেগুলোকে ডিফারেন্ট স্কুলের মধ্যে ইন্ট্রোডিউস করানোর চেষ্টা করা হবে, ঠিক আছে। তাই আমি নিপুণ ত্রিপুরা প্রজেক্টকে আবার নিয়ে আসলাম এখানে। নিপুণ ত্রিপুরা প্রজেক্ট, যেটা 2022-এর একটা প্রজেক্ট। ওকে, যেখানে বলা হয়েছিল যে ক্লাস 3-তে ওঠার আগেই যেন বাচ্চাদের রাইটিং স্কিল, রিডিং স্কিল এবং নিউমেরিক্যাল স্কিল এগুলো যেন ডেভেলপ হয়। ওকে, তো এইভাবে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস এর যে প্রজেক্টটা আর নিপুণ প্রজেক্ট রিলেটেড। ওকে, তো তোমরা এই জায়গাটা একটু দেখে নিও। ওকে, চলো নেক্সট যাই আমরা। স্কিল উদয় তংনাই, ঠিক আছে, এটা ডিপার্টমেন্ট অফ স্কিল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা লঞ্চ করেছে স্কিল উদয় তংনাই। এখানে কি করা হবে, বেসিক্যালি স্কিল ডেভেলপমেন্টের জন্য ট্রেনিং দেওয়া হবে, ঠিক আছে। 80,000 স্কুল অ্যান্ড কলেজ স্টুডেন্টসদের ট্রেনিং প্রোভাইড করানো হবে ডিফারেন্ট
স্কিলসে ডিফারেন্ট স্কিলস রিলেটেড ট্রেনিং প্রোভাইড করানো হবে, ঠিক আছে। দেখো, চিফ মিনিস্টার ডক্টর মানিক সাহা ইনোগ্রেটেড দ্য ইনিশিয়েটিভ টুডে এট দ্য টিআইটি অডিটোরিয়াম আগরতলা। হ্যাঁ, ডিউরিং দ্য ইভেন্ট হি অলসো লঞ্চড দ্য নিউ স্টেট MIS পোর্টাল, হ্যাঁ, যেখানে ইনক্লুড ছিল কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম ফর 70,000 স্টুডেন্টস, ঠিক আছে। 70,000 স্টুডেন্টসকে কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম জন্য অ্যাডমিশন করানো হবে। তারপর হচ্ছে NSDC প্রোগ্রাম 7,000 কলেজ স্টুডেন্টসকে দেওয়া হবে। ট্রিপল ই প্রোগ্রাম 1,600 স্টুডেন্টকে দেওয়া হবে, ঠিক আছে। তো এই কারণে স্কিল উদয় টংনাই, এটা পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে যে কিসের রিলেটেড, ঠিক আছে, কিসের রিলেটেড হবে এটা। স্কুল এবং কলেজ গোয়িং স্টুডেন্টসদের স্কিল ডেভেলপমেন্টের জন্য ট্রেনিং দেওয়া হবে, এইটাই স্কিল উদয় টংনাই। ওকে, দেখো নেক্সট হচ্ছে ত্রিপুরা গভর্নমেন্ট একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করলো অ্যাবাউট 37,000 ক্রোর্সের 87 প্রাইভেট ইনভেস্টরদের সাথে, ঠিক আছে। 387 প্রাইভেট ইনভেস্টরদের সাথে ত্রিপুরা গভর্নমেন্ট মৌ সাইন করলো, যার ওয়ার্থ হচ্ছে 3700 কোটি টাকা। হ্যাঁ, 3700 কোটি টাকা টোটাল 87 প্রাইভেট ইনভেস্টার্স মিলে 3700 কোটি টাকা ইনভেস্ট করবে ত্রিপুরা ডিফারেন্ট সেক্টরসে, লাইক এডুকেশন সেক্টরে, হেলথ কেয়ারে, এগ্রিকালচারে, ইনফরমেশন টেকনোলজি, এইসবের ক্ষেত্রে, ঠিক আছে। এবং এই ইনভেস্টররা এরা বাইরে থেকেও ছিল। তো এই বিজনেস কনক্লেভে যেটার নাম ছিল ডেস্টিনেশন ত্রিপুরা, ঠিক আছে। এই বিজনেস কনক্লেভ বা বিজনেস মিটিংয়ের মধ্যে এই সকল ইনভেস্টররা ত্রিপুরার ডিফারেন্ট প্রোডাক্ট লাইক রাবার, বাম্বু, ট্যুরিজম, আগার, এগুলোতেও কিন্তু ইনভেস্ট করার প্রতিশ্রুতি দেয়। ওকে, তো পরীক্ষাতে কোশ্চেন এইভাবে আসতে পারে যে ত্রিপুরা গভর্নমেন্ট যে বিজনেস মিটিংটা ছিল, যেটা নাম ছিল বিজনেস কনক্লেভ ডেস্টিনেশন অফ ত্রিপুরা, সেটা কিসের রিলেটেড ছিল? ওকে, কিসের রিলেটেড ছিল? এটা হচ্ছে ইনভেস্টমেন্ট রিলেটেড, ঠিক আছে। বাইরের এন্টারপ্রেনাররা বা বাইরের ইনভেস্টাররা ত্রিপুরার ডিফারেন্ট প্রজেক্টে ইনভেস্ট করবে, ঠিক আছে। পরীক্ষাতে প্রশ্ন ডিফারেন্ট রকমভাবে হতে পারে, তো তোমরা একটু দেখে নিও জায়গাটা। An young entrepreneur was recently invited to TEDx IIT Guwahati to share his inspiring journey of building a tech startup from a small town লাইক আগরতলা, ঠিক আছে। তো আগরতলা থেকে একজন স্মল স্টার্ট আপ ফাউন্ডার রিতেন দেবনাথ, ওনার নাম হচ্ছে রিতেন দেবনাথ। তো ওনার স্টার্ট আপটা কী ছিল? ওনার স্টার্ট আপ ছিল কেরিয়ার রিলেটেড, ঠিক আছে, যার নাম হলো ফিউলার। ওকে, তো উনি হচ্ছেন রিতেন দেবনাথ, হচ্ছেন ফিউলারের ফাউন্ডার। তো উনি যে টেডেক্সে যে টকটা বা যে স্পিচটা দেন, তার নামটা ছিল 3 ফ্রেমওয়ার্কস টু বিল্ড স্টার্ট আপস ফ্রম এনিওয়্যার। ওকে, তো ওনার যে প্রোগ্রামটা বা ওনার যে প্ল্যানটা, সেটা কি নিয়ে বেসিক্যালি, সেখানে এনি ক্যান্ডিডেটের যদি কোনো ফিল্ডে তার যদি এক্সপিরিয়েন্স থাকে, দেন সে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তার কোনো একটা সাবজেক্টে কতটা এক্সপিরিয়েন্স থাকে, সেই এক্সপিরিয়েন্স রিলেটেড তুমি জব সেখানে খুঁজতে পারবে। ওকে, তোমার এক্সপিরিয়েন্সের উপর বেস করেই তোমাকে জব দেওয়া হবে, ঠিক আছে, তোমার রিজিউমেতে যাই থাকুক না কেন। তো এটা নিয়েই বেসিক্যালি তার স্টার্টআপটা 3 frameworks to build startups from anywhere launched in 2021. Fuller emphasizes a proof of work approach, ঠিক আছে, allowing users to apply for job opportunities based on their actual work, তোমরা কি কাজ করছো সেটার উপরে বেস করে, ঠিক আছে। তো রিতেন দেবনাথের এই প্রজেক্টটা একটা ডেফিনেটলি সাকসেসফুল প্রজেক্ট, যেই কারণে ওনাকে টেডেক্স IIT গুয়াহাটিতে ইনভাইট করা হয়েছিল। চলো দেখি নেক্সট। ত্রিপুরা ফাইন্ডস ইটস প্লেস ইন 7th among top 10 states in পঞ্চায়েত ডিভলিউশন ইন্ডেক্স। কর্ণাটকা এই ইন্ডেক্সটাতে টপ করে এবং ত্রিপুরার পজিশন হচ্ছে 7th। ওকে, দেখো কর্ণাটকা এখানে ফার্স্ট আর ত্রিপুরার পজিশন হচ্ছে 7। তো প্রথম 10টা স্টেটের মধ্যে ত্রিপুরাও পজিশনও আছে, তো এগুলো হচ্ছে মিডিয়াম স্কোরার। ওকে, দেখো এরপরে হচ্ছে ত্রিপুরা থেকে দুজন ডায়াবেটিসের ডক্টর, একজন হচ্ছেন ডক্টর স্বপন সরকার, উনি এখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ মেডিসিন, হ্যাঁ, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ মেডিসিন। অ্যান্ড ডক্টর দেবপ্রসাদ চক্রবর্তী, যিনি হচ্ছেন এখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ মেডিসিন এট ত্রিপুরা মেডিকেল কলেজ। ওকে, তো ওনাদের যে ডায়াবেটিস রিলেটেড যে রিসার্চ এবং ট্রিটমেন্ট, সেগুলোর জন্যই কিন্তু ওনারা প্রেস্টিজিয়াস ফেলোশিপ পেলেন ওয়ার্ল্ড কংগ্রেস অফ ডায়াবেটিস
থেকে, ঠিক আছে, এটা আহমেদাবাদে হেল্ড হয়েছিল। ওকে, উনি হচ্ছেন ডক্টর স্বপন সরকার এবং উনি হচ্ছেন ডক্টর দেবপ্রসাদ চক্রবর্তী। দেখো, ইন এ সিগনিফিকেন্ট মুভ এইমড এট বুস্টিং এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার ইন দ্য স্টেট, দ্য ইউনিয়ন গভর্নমেন্ট অ্যাপ্রুভড দ্য এস্টাবলিশমেন্ট অফ 2 নিউ কেন্দ্রীয় বিদ্যালয়। ঠিক আছে, 2টো কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের কথা বলা হয়। কোথায় কোথায় হবে? একটা হবে বন্ধুবার উদয়পুরে এবং আরেকটা হবে বাগবাসা ধর্মনগরে। ওকে, নেক্সট দেখো, অন দ্য অসপিশিয়াস ওকেশন অফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তো মাদার ল্যাঙ্গুয়েজ ডে কবে হয়? মাদার ল্যাঙ্গুয়েজ ডে হয় 21 ফেব। ঠিক আছে, 21 ফেবে একটা অনুষ্ঠান বা একটা ফাংশন হয় ত্রিপুরাতে, ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যাল, যেটা মানিক সাহা ইনোগ্রেট করেন এবং যেটার অর্গানাইজার হচ্ছে উড়ান নামক ইনস্টিটিউশনটি। এই যে প্রোগ্রামটা ছিল তার বিশেষত্ব কী ছিল? এইখানে ভারতের প্রথম ম্যান যিনি স্পেসে গেলেন, ঠিক আছে, উইং কমান্ডার রাকেশ শর্মা, উনি ত্রিপুরাতে আসেন এবং এই ফাংশনটা পার্টিসিপেট করেন। ঠিক আছে, তার জন্য কিন্তু এই ফাংশনটা বা এই ওকেশনটা কিন্তু স্পেশাল ছিল। এখানে আরও অনেক ডিগনিটারিজরা প্রেজেন্ট থাকেন। পদ্মশ্রী গোকুলচন্দ্র দাস, বুকার প্রাইজ উইনার গীতাঞ্জলি শ্রী, পদ্মশ্রী অ্যাওয়ার্ডি অ্যান্ড অঙ্কোলজিস্ট ডক্টর রবি কানন, তারপর হচ্ছে পদ্মশ্রী প্রফেসর অরুণোদয় সাহা, যিনি আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির এক্স ভাইস চ্যান্সেলর ছিলেন। এছাড়াও আরও অনেকজন উপস্থিত ছিলেন। ঠিক আছে, তো সবার নাম এখানে আমরা ইনক্লুড করিনি। তো বিশেষ কি ছিল এখানে? রাকেশ শর্মা, ইনি হচ্ছেন ইন্ডিয়াস ফার্স্ট মেইন টু স্পেস উইং কমান্ডার রাকেশ শর্মা প্রেজেন্ট ছিলেন। ওকে, নেক্সট দেখি, ইন এ প্রাউড মোমেন্ট ফর দ্য স্টেট, সংযুক্তা দাস, হ্যাঁ, উনি কি অ্যাওয়ার্ড পান? উনি হচ্ছে গ্লোবাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2025। এই অ্যাওয়ার্ডটা উনি পান বলিউড অ্যাওয়ার্ড অ্যান্ড ফ্যাশন শো নাইট 2025-এ। ঠিক আছে, তো উনি বেসিক্যালি কি, ওনার কাজ হচ্ছে, উনি হচ্ছেন একজন আর্টিস্ট, মডেল এবং ফাউন্ডার অফ ওম আদিদেব প্রোডাকশনস। ঠিক আছে, ওম আদিদেব প্রোডাকশনের উনি ফাউন্ডার। হ্যাঁ, ওনাকে প্রাইজটা তুলে দেন কে? তুষার কাপুর, যিনি হচ্ছেন জিতেন্দ্র কাপুরের ছেলে। ওকে, নেক্সট কোশ্চেন দেখি, মিনিস্টার অফ রেলওয়ে অশ্বিনী বৈষ্ণব অ্যানাউন্স করেন যে ত্রিপুরা এবং গুয়াহাটির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের খুব শীঘ্রই শুরু হবে। এবং আমরা জানি এখন অগস্ট মাস, তো এর মধ্যে এই প্রজেক্টটা অলরেডি শুরু হয়ে গেছে। ঠিক আছে, ত্রিপুরাতে বন্দে ভারত এক্সপ্রেস অলরেডি পৌঁছে গেছে। ওকে, দেখো, ফ্রম ঝাড়খণ্ড, হ্যাঁ, হাইকোর্ট জাস্টিস MSR শ্রী রামচন্দ্র রাও। এই কোশ্চেনটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ত্রিপুরার যে চিফ জাস্টিস উনি চেঞ্জ হয়েছেন, উনি চেঞ্জ হয়ে নতুন যে চিফ জাস্টিস, ওনার নাম হচ্ছে MSR শ্রী রামচন্দ্র রাও। ঠিক আছে, উনি আগে কোথাকার চিফ জাস্টিস ছিলেন? উনি ছিলেন ঝাড়খণ্ড হাইকোর্টের চিফ জাস্টিস। ওকে, তো ওনাকে এখন ত্রিপুরাতে আনা হয়, ত্রিপুরার চিফ জাস্টিস ইনি হচ্ছেন ত্রিপুরার 9th চিফ জাস্টিস। ওকে, ত্রিপুরার 9th চিফ জাস্টিস। ওনাকে গভর্নর ইন্দ্রসেন রেড্ডির সামনে উনি উথ টেকিং সেরেমনিটা হয় মানিক সাহা যেখানে প্রেজেন্ট ছিলেন। ওকে, তো এই কোশ্চেনটা সবগুলো কোশ্চেনের মধ্যে ডেফিনেটলি একটু ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, তারপরে PM শ্রী সাবরুম গার্লস, ঠিক আছে, PM শ্রী সাবরুম গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, এই স্কুলের মধ্যে ইউ শেপে বসানো হচ্ছে। ঠিক আছে, দেখো, সব স্টুডেন্টদের ইউ শেপ সিটিং অ্যারেঞ্জমেন্টে বসানো হচ্ছে। এর ফলে কি হচ্ছে যে ট্রেডিশনাল যে ব্যাক বেঞ্চার, যারা পেছনে বসতো তাদেরকে ব্যাক বেঞ্চার বলা হয়। তো এই ব্যাক বেঞ্চারের ট্যাগটা ওঠানোর জন্য বেসিক্যালি এটা শুরু করা হয়। তো এতে কি হলো? এতে দেখো, সবাই এইভাবে গোল করে বসলো, কেউ সামনে বা পেছনে বলতে পারবে না যে কেউ সামনে বসলো, কেউ পেছনে বসলো, বা কেউ পেছনেই বসছে। ঠিক আছে, এখানে মনে হবে যেন সবাই সামনে আছে। তো এই যে কনসেপ্টটা একটা মালয়ালম ফিল্ম থেকে ওনারা পেয়ে ওই মালয়ালম ফিল্মটা থেকে এই কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করলেন। ওকে, নেক্সট দেখো, কৃষ্ণকলি সাহা, যিনি ইন্ডিয়ান আইডল পার্টিসিপেন্ট। ঠিক আছে, উনি পরম সুন্দরী মুভির মধ্যে পরদেশিয়া গানটা গেয়েছিলেন, যেটা সিদ্ধার্থ মালহোত্রা আর জাহ্নবী কাপুরের সিনেমাটা ছিল। এবং দেখো, সোনু নিগমের সাথে উনি গানটা গেয়েছিলেন। ঠিক আছে, তো কৃষ্ণকলি সাহা ত্রিপুরার থেকে একজন ইন্ডিয়ান আইডলের কন্টেস্টেন্ট ছিলেন।
তো ডেফিনেটলি কিছুটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 15 দেখো, মধুজা দেবনাথ, ঠিক আছে, উনি কি অ্যাওয়ার্ড পান? বেস্ট ডেলিগেট অ্যাওয়ার্ড পান IIMU1 কনফারেন্স, ঠিক আছে, 2024-25-এ। IIMU1 কনফারেন্সটা হচ্ছে ইন্ডিয়াস ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইট নেশন, সবগুলো নেশনকে কাছে নিয়ে আসতে, এর মানে হচ্ছে সবগুলো নেশনের কাছে পৌঁছাতে, হ্যাঁ, একটা ইনস্টিটিউশন চেষ্টা করছে। তো সেই ইনস্টিটিউশনের বেস্ট ডেলিগেট অ্যাওয়ার্ডটা কে পান? সেটা হচ্ছে মধুজা দেবনাথ, অক্সিলারি স্কুলের মধুজা দেবনাথ। ওকে, তারপর দেখো ত্রিপুরার খোয়াই, যেটা প্রমিসিং স্বচ্ছ শহর, হ্যাঁ, বা প্রমিসিং ক্লিন সিটি, এই অ্যাওয়ার্ডটা পায় কোন সিটি? ত্রিপুরার খোয়াই সিটি। 9th স্বচ্ছ সার্ভেকশন 2024-25, থিম হচ্ছে রিডিউস, রিইউজ, রিসাইকেল। ওকে, দেখো ত্রিপুরাতে এখন ড্রোন বেসড ল্যান্ড ম্যাপিং সিস্টেম অ্যাডপ্ট করা হলো, যার নাম হচ্ছে নকশা, ঠিক আছে। তো এমসি মেয়র দীপক মজুমদার এটাকে ইনোগ্রেট করেন। তো এই কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেনই বেসিক্যালি ছিল ত্রিপুরাতে। বাকি আরও কিছু কোশ্চেন আছে যেগুলো আমার মনে হয়নি ইম্পর্টেন্ট বলে, তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আসলে ইনক্লুড করা হয়েছে এখানে। তার মধ্যে এক দুটোই এমন কোশ্চেন আছে যেগুলো হয়তো খুব বেশি ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, চলো, আমাদের পড়া উচিত, আমরা পড়বো, কারণ পরীক্ষাতে কী আসবে কী আসবে না সেটা বলার কোনো উপায় নেই। আজকের এই ক্লাসে এইটুকু পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রিপারেশন চালিয়ে যাও।